কিছুদিন আগে আমার হাজব্যান্ডের স্টুডেন্টের বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল। সেখানে অনেক রকমেরই আইটেম ছিল। তার মধ্যে আমার হাজব্যান্ডের পটল আর আলু পনির দিয়ে একটা তরকারি বানিয়েছিল। সেটা খেয়ে ও বলল, দিদির কাছ থেকে রেসিপি নিয়ে তুমি আমাকে এটা বানিয়ে ঘরে খাওয়াতে হবে। তো আমি কি করব, আজকে বানাবো। প্রথমে তেলের মধ্যে আলুটাকে নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। তারপর একটা মশলা বানিয়ে নেব। সেখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর চাল মগজ দিয়েছি। তারপর আলুটা ভাজা হয়ে গেলে সেখানে দেব পটলটা, দিয়ে নুন হলুদ আবার দেব একটু। এটাকে ভালো করে ভাজতে হবে। তারপর একটা বাটিতে জল নিয়ে 2 চামচ জিরে গুঁড়ো দিব আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে আর একটু হলুদ দিয়ে এটা মিক্স করে রাখবো। পটল ভাজা হয়ে উঠিয়ে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে পনিরটাকেও ভেজে নেব নুন হলুদ দিয়ে। একটা বাটিতে গরম জল আর নুনের মধ্যে সেই পনিরটাকে আমি রেখে দেব, তাহলে পনিরটা সফট থাকবে। ফোড়নে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছিলাম আর সেই টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। হলুদ নুন দিয়ে কষাবো ভালো করে। এখন দিয়ে দেব জিরা আর ধনের গুঁড়ো। এটা দিয়েও একটুক্ষণ কষাতে হবে, মোটামুটি 4 থেকে 5 মিনিট এটাকে কষাতে হবে। এখন পটল আর আলু ভাজাটা দেব, দিয়ে কম আঁচে ঢেকে ঢেকে এটাকে আমি কষাবো। এখন কি করেছি, গরম জল দিয়ে সেখানে পনিরটা দিয়ে দেব। নামানোর আগে দিয়েছি গরম মশলা আর ঘি। বাস হয়ে গেল পটল আলু পনির দিয়ে তরকারি। হাজব্যান্ডের জন্য এখন বেড়ে নেব। দেখি কি বলে। ও খেয়ে তো বলল সেম হয়েছে। তো আপনারাও এইভাবে করে ঘরে বানাতে পারেন।